শেষ হাসিটাই মুখ্য, শেষ উদযাপনটাই কাউন্টেবল। পিছিয়ে পড়েও নেপালকে 2-1 গোলে হারিয়ে চতুর্থবারের মতো সাফের ফাইনালে বাংলাদেশ। উদযাপনটা তো হওয়ারই কথা। অথচ শুরুটা ছিল একেবারে অচেনা অদেখা বাংলাদেশের ফুটবল। বল রিসিভের সমস্যা, ভুল পাস আর বল দখলে রাখতে না পারা, সব মিলিয়ে এবারের সাফে বাংলাদেশ নারী ফুটবল দলটা অচেনাই লাগছিল। তার খেসারত দিতে হয় লাল সবুজদের ম্যাচের 23 মিনিটে গোল খেয়ে। কর্নার কিক থেকে গোল খেয়ে পিছিয়ে পড়ে বাটলারের দল। গোলরক্ষক মিলি আক্তার প্রথম দফায় বল ফিস্ট করলেও ফাঁকায় পাওয়া বল জালে জড়ান নেপালি ফুটবলার গীতা রানা। 36 মিনিটে নেপালের দূরপাল্লার শট মিলি আক্তারের হাত ছুঁয়ে বারে লেগে ফিরলে দ্বিতীয় গোল খাওয়া হয়নি বাংলাদেশের। এরপর থেকে আস্তে আস্তে পাল্টাতে থাকে ম্যাচের চিত্র। চেনা চেহারায় ফিরতে শুরু করে বাংলাদেশ। প্রথমার্ধের শেষ মিনিটে মারিয়া মান্ডার ফ্রি কিক থেকে অল্পের জন্য গোল না পেলেও কর্নার পায় বাংলাদেশ। সেখান থেকে ঋতুপর্ণার অলিম্পিক গোল থেকে সমতায় ফেরে লাল সবুজরা। এরপর আক্রমণের ধার আরও বাড়ে। 55 মিনিটে শামসুন নাহারের জোরালো শট অল্পের জন্য গোলবারের উপর দিয়ে চলে যায়। 78 মিনিটে দৌড়ে গিয়ে নেয়া সাগরিকার লং শট লাফিয়ে ঠেকান নেপাল গোলরক্ষক। এগিয়ে যাওয়া হয়নি বাংলাদেশের। ম্যাচের যোগ করার সময় শামসুন নাহারের বুদ্ধিদীপ্ত পাস থেকে জটলার মধ্য থেকে সাগরিকার গোলে লিড নেয় বাংলাদেশ। আর তাতেই চতুর্থবারের মতো সাফের ফাইনালে টানা 2 বারের চ্যাম্পিয়ন লাল সবুজরা। এবার অপেক্ষা হ্যাট্রিক শিরোপার। মামুনুর রশিদ, স্টার প্লে।